সম্মানিত দর্শক, প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেখানে আমি মূলত আলোচনা করতে চাচ্ছি যে আপনার একটা জমি আছে, এই জমিটা দিয়ে আপনি প্রপার্টি সেক্টরে বিজনেস করতে চান, অথবা আপনার কাছে কিছু টাকা আছে যে টাকাটাকে আপনি প্রপার্টি সেক্টরে ইনভেস্ট করে প্রফিট টেকিং করতে চাচ্ছেন। তো আপনার মূলত যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কনফিডেন্সের অভাব। আপনি জানেন না যে কিভাবে এখান থেকে টাকা আপনি বাড়াতে পারবেন, অথবা একটা বিজনেস স্টার্ট করে আপনার যে ল্যান্ডটা আছে সেই ল্যান্ডটা থেকেই আপনি আসলে কিভাবে একটা প্রপার্টি তৈরি করে অন্যের কাছে সেল করতে পারেন। এখানে দুটো বিষয় তৈরি হচ্ছে। একটা হচ্ছে যে আপনার বিজনেসটা স্টার্ট হলো আপনার নিজের প্রপার্টি থেকে, আরেকটা হচ্ছে আপনার কনফিডেন্সটা তৈরি হলো যে আপনার দ্বারাও একটা প্রপার্টি তৈরি হতে পারে, একটা বিল্ডিং তৈরি হতে পারে, এবং অন্যের তখন কি হবে, আপনার জন্য ইজি হবে অন্যের একটা ল্যান্ড নিয়ে সেটাতে ডিজাইন করা, বিল্ডিংটা দাঁড় করানো এবং প্রপার্টিটা সেল করা। তাহলে এই যে কনফিডেন্সটা কোথা থেকে তৈরি হবে? কনফিডেন্সটা তৈরি হবে যে আপনি আসলে যে বিজনেসটা করতে চাচ্ছেন সেটা কি অন্যের দেখে অথবা অন্যের মাধ্যমে আপনি দেখলেন যে মিস্টার এক্স এই বিজনেসটা করে 10 বছর আগে তার লাইফস্টাইল কোথায় ছিল, এখন সে কোথায় আছে। এটা দেখে আপনি আপনার মধ্যে একটা আবেগ তৈরি হলো, অথবা স্বপ্ন দেখা শুরু করলেন যে আমার পক্ষেও সম্ভব, আমিও মোটামুটি এইভাবেই অনেক টাকা বানাতে পারবো। দেখেন, টাকা বানানোটা খুব ইজি, কিন্তু সেই টাকাটাকে ধরে রাখাটা এটা অনেক বড় কঠিন একটা কাজ। তো আপনি যদি স্কিলড হন, ওই প্রোডাক্টটা সম্পর্কে আপনার নলেজ ভালো থাকে, তাহলে কিন্তু কি হয়, আপনি মার্কেটিংয়ে স্ট্রং হয়ে যাবেন। আপনি একজন ইঞ্জিনিয়ার কিভাবে ডিজাইন করছে সেখানে আপনার কনসেপ্টটা দিতে পাচ্ছেন। তার মানে কি, প্রতিটা সেক্টর সম্পর্কে আপনার যে নলেজটা তৈরি হচ্ছে সেখানে আপনি যে কোনো খারাপ সময়েও আপনি কিন্তু এই প্রপার্টি সেক্টরে দাঁড়িয়ে থাকবেন। অন্যরা যেটা করছে যে অন্যের দেখে একটা ইনভেস্ট করলো, হঠাৎ করে সেখানে ফল্ট করলো। ধরেন, গত কয়েকদিনের মধ্যে যে কয়েকজন আমাকে ফোন করেছে তাদের কথা শুনে এবং বুঝে আমার কাছে মনে হয়েছে যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনার কাছে টাকা আছে এবং আপনি টাকাটা বাড়াতে চান প্রপার্টি সেক্টরে ইনভেস্ট করে। সেই টাকাটা কি সত্যি সত্যি বাড়বে? কারণ প্রপার্টিতে ইনভেস্ট করছেন আপনি আপনার রুচিতে, আবার টাকাটা বাড়াবেন কিভাবে, এই প্রপার্টিটা সেল করে। তাহলে আপনাকে টার্গেট করতে হবে যে যে এরিয়াটাতে সেল বাইটা বেশি হচ্ছে সেই এরিয়াটাতে ইনভেস্ট করাটা আপনার জন্য ভালো। এমন কোনো এরিয়াতে ইনভেস্ট করবেন না যে এরিয়াতে প্রোডাক্টটা সেল করাটা কঠিন হয়ে যায়। ধরা যাক মোহাম্মদপুর এরিয়াতে সেল প্রেশারটা বেশি কিন্তু প্রোডাক্টের অফারটা কম, কিন্তু এটা যদি আমি পূর্বাচলে একটা বিল্ডিং তৈরি করি বা পূর্বাচলে একটা ল্যান্ড কিনি, সেখানে কিন্তু এখনও ওইভাবে বসত বাড়ি তৈরি হচ্ছে না। তাহলে তৈরি না হওয়ার কারণে কি হচ্ছে, যে আপনি হঠাৎ করে ওখানে একটা প্রপার্টি কিনলেন এবং আপনার বাচ্চা ফ্যামিলিকে শিফট করে দিলেন, সেখানে কিন্তু যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে সেই প্রবলেমগুলো আপনার বায়ার জানে, আপনি বুঝতে পারছেন না, আপনার ওই নলেজটা নাই, অথবা মার্কেট সার্ভে করে আপনি কখনো দেখেননি যে একটা প্রোডাক্ট আমি যদি পূর্বাচলে তৈরি করি যেখানে এখনও 500টা ফ্যামিলি থাকে না, তাহলে সেই প্রোডাক্টটা আমার মার্কেটে খুব একটা প্রফিট মার্জিন নিয়ে আসবে না। যেটা মোহাম্মদপুরে যদি আমি ইনভেস্ট করি, যেখানে আপনার বায়ারের প্রেশারটা আছে, আপনার অফারটা কম কিন্তু বায়ার বেশি একটা এরিয়াটাতে ঘোরাফেরা করছে প্রোডাক্ট কেনার জন্য, তাহলে সেখানে আমার ইনভেস্ট করাটা খুবই জরুরি। এই যে নলেজটা, এই যে স্কিলটা ডেভেলপ করাটা, সেটা কোথা থেকে হবে? আপনার মাধ্যমেই হবে। আপনাকেই কিন্তু বুঝতে হবে যে আপনি কি আপনার প্রয়োজনে প্রোডাক্টটা কিনছেন, নাকি আপনি এখানে ইনভেস্ট করে অন্যকে এটা অন্যের মাধ্যমে সেল করে সেখান থেকে প্রফিট টেকিং করছেন। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আপনার একটা ল্যান্ড কেনা আছে, আপনার একটা প্রফেশন আছে যেটা খুব দ্রুতই আপনি হয়তো রিটায়ারমেন্টে যেতে পারেন, অথবা আপনি ওই প্রফেশনে ভালো করছেন না। আপনার ইচ্ছা এখন তৈরি হয়েছে যে না, আমি আমার ল্যান্ডটাকেই আসলে একটা কোম্পানিতে রূপান্তর করব এবং এখানে যদি একটা প্রপার্টি তৈরি করে, বিল্ডিং তৈরি করে আমি এখান থেকে সেল করতে পারি, তাহলে সেটা কেমন হয়? অবশ্যই ভালো হয়, কিন্তু
সেটা আপনার কয়েক স্তরে আপনি চিন্তা করতে পারেন। একটা হতে পারে যে আপনি অনেক দিন ধরে ভাবছেন, কিন্তু ধরেন 6 তলা 7 তলা বিল্ডিংটা তৈরি করার ওই পরিমাণ টাকা আপনার কাছে নাই। এই কারণে আপনি এতদিন চিন্তা করেছিলেন যে বিল্ডিং করে আপনি ভাড়ায় দেবেন। তো যেহেতু আপনার কাছে ওই পরিমাণ টাকা নাই, ওই সাহসটাও আপনার তৈরি হচ্ছিল না। সেই সব বায়ারের ক্ষেত্রে বা সেই সব উদ্যোক্তার ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি কিন্তু এভাবেও বিজনেসটা শুরু করতে পারেন যে আপনার কাছে 3 তলা তৈরি করার একটা টাকা আছে, ফাউন্ডেশন থেকে শুরু করার একটা পর্যায়ে এসে 1 তলা 2 তলা ছাদ যখন হয়ে গেল, তখন কিন্তু আপনি 2টো ফ্লোর বা একটা ফ্লোর আপনার প্রয়োজন মতো আপনি সেল করতে পারেন। অথবা আপনি যে ফ্লোরগুলো সেল করবেন সেই ফ্লোরগুলো 1 ইউনিট না করে 2 ইউনিট করতে পারেন। অথবা যে এটা চাহিদার উপর নির্ভর করে যে এরিয়াতে আপনি বিল্ডিংটা তৈরি করছেন সেখানে বেশি বায়ারের প্রেশারটা কোথায়, সেটা কি ছোট ফ্ল্যাটে নাকি বড় ফ্ল্যাটে। আপনি ছোট ফ্ল্যাট তৈরি করলে যদি সেল তাড়াতাড়ি হয়, তাহলে আপনি কি করবেন, তাহলে বড় ফ্ল্যাট তৈরি করবেন না। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে বোঝাই, ধানমন্ডি বা মোহাম্মদপুরে 2000 স্কোয়ার ফিটটা হচ্ছে মোটামুটি একটা সাইজ। এর চেয়ে বড় সাইজগুলো এখানে খুব দ্রুতই বিক্রি হয়ে যায়। কিন্তু যদি আপনি এমন একটা এরিয়াতে বাড্ডাকে আপনি টার্গেট করেন অথবা বসিলাকে আপনি টার্গেট করেন, তাহলে এখানে ম্যাক্সিমাম সাইজটা হওয়া উচিত 1500 স্কোয়ার ফিট। এটা যদি 1000 বা 1100-1200 হয়, এটা খুব দ্রুতই সেল হয়ে যাচ্ছে, বা 800 হয়, এটাও এই কাস্টমারগুলো এখানে কিন্তু বেশি। তাহলে আপনাকে এরিয়া বেসিসে টার্গেট করতে হবে যে আপনি কোন প্রোডাক্টটা কোন জায়গায় ফিট। এটা কিভাবে আসবে, আপনার নলেজ ডেভেলপ করে। এই নলেজটাই আমরা নিতে বলছি, তারপরে ইনভেস্ট করতে বলছি। অন্যের দেখে অন্যরা যারা এখান থেকে টাকা বানাচ্ছে, তাদের টাকা বা বানানোর প্রক্রিয়াটা দেখে আপনার আসলে এই প্রপার্টিতে ইনভেস্ট করা বা এই সেক্টরে ইনভেস্ট করতে আশাটা বা ইচ্ছা পোষণ করাটাকে আমরা খুব একটা উৎসাহ দেব না। আমরা দেব তাদেরকেই যারা সিরিয়াসলি এই প্রফেশনে আসতে চান, অথবা যাদের একটা ল্যান্ড আছে তারা ওই ল্যান্ডটা দিয়েই ডেভেলপার কোম্পানি ওপেন করে বিজনেস করতে চান, অথবা এখানে শেয়ারে প্লটটা ছেড়ে দিয়ে আপনার কনফিডেন্সটাকে তৈরি করতে চান, যাতে ওই এলাকায় আপনি এই প্রোডাক্টটাকে দেখিয়ে আরও 2-1টা বিল্ডিং কাজ করার মতো একটা অবস্থা তৈরি করতে পারেন। তাহলে কি হলো, নিজের প্রোডাক্টটা নিজের ল্যান্ডটাকে দিয়ে আপনি এমন একটা বিজনেস তৈরি করলেন যেটাতে আপনি প্রফিটও নিতে পারলেন, আবার অন্যের বিল্ডিংটাকে বা অন্যের ল্যান্ডটাকে নেওয়ার ক্ষেত্রে এটা একটা রেফারেন্স হিসাবে কাজ করলো। আমরা আরেকটা বিষয়ে আপনাদেরকে ধারণা দিতে চাই যে আপনি যখন কোনো প্রোডাক্ট ইনভেস্ট করবেন এবং সেটা নিজেই সেল করবেন এটা মনে করছেন, অথবা প্রপার্টিতে আপনি ইনভেস্ট করে আপনার ল্যান্ডটাকে দিয়েই একটা বিজনেস স্টার্ট করতে চান, অবশ্যই এই সেক্টরের সবচেয়ে যে গুণটা আপনার বেশি দরকার সেটা হচ্ছে আপনি সেলিং স্কিলটা আছে কিনা। কারণ এটা ডিরেক্টলি আপনাকেই করতে হবে, অথবা এমন কাউকে হায়ার করতে হবে যার প্রোডাক্টটা সেল করার ক্যাপাসিটি আছে, অথবা এক্সিস্টিং বায়ার বা পোর্টফোলিও তার কাছে আছে যেটাতে যাদেরকে এই প্রোডাক্টটা সেল করতে পারবেন। তা না হলে কি হবে, পুরো ইনভেস্টটাই কিন্তু আপনার জলে যাবে অথবা আটকে যাবে, আপনি থেমে যাবেন, আপনি এগুতে পারবেন না। আমরা এই কারণে সবসময় বলি যে রিয়েল এস্টেট সেক্টরের সবচেয়ে স্ট্রং যে পাওয়ারটা লাগবে সেটা হচ্ছে সেলিং পাওয়ার। আপনার কমিউনিকেশন স্কিলটা কীরকম, এই কমিউনিকেশন স্কিলটা যদি আপনার ভালো না থাকে তাহলে সেলিং পাওয়ারটা আসবে না। এই কারণে আপনি যে বিষয়েই চিন্তা করেন না কেন, একটা ফ্ল্যাট কিনে সেল করার ক্ষেত্রে যদি প্রফিট টেকিং করতে চান, অথবা বিল্ডিং বানিয়ে আপনি এখান থেকে একটা প্রফিট নিতে চান, যে কোনো মাধ্যমেই আপনার সাকসেসটা নির্ভর করছে আপনার কমিউনিকেশনটা কীরকম এবং সেলিং ক্যাপাসিটিটা কীরকম। এই বিষয়গুলো আমরা আজকে এই কারণেই আলোচনা করলাম, যারা নতুন উদ্যোক্তা হচ্ছেন অথবা যারা কিছু টাকা আছে এই টাকাকে বাড়িয়ে আরও এই সেক্টরে ইনভেস্ট করে প্রফিট নিতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই নলেজটা প্রথমে নিতে হবে এবং তারপরে ছোট ছোট ইনভেস্ট করে আপনাকে কিন্তু বড় একটা ইনভেস্টের দিকে যেতে হবে। কারণ কি, এর সাথে তো অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থাগুলো আমরা তো নিজেরাও দেখছি যে হঠাৎ করে কোনো টাকা যদি লস হয়ে যায়, প্রপার্টিতে লস হওয়া মানে কি, আমরা মনে করি আপনার সিদ্ধান্তে ভুল ছিল জন্যই আপনি লস করেছেন। অন্যের সিদ্ধান্তকে আপনি ফলো করতে যাবেন না, আপনি আগে মার্কেট সার্ভে করবেন, ওই এলাকার কাস্টমার সম্পর্কে আপনার একটা নলেজ নিতে হবে এবং প্রোডাক্ট, ডিজাইন
কিভাবে এই টোটাল প্যাকেজটা কমপ্লিট হয়, পূর্ণাঙ্গ ধারণা নিয়ে আপনি যদি ইনভেস্ট করেন অথবা বিজনেস স্টার্ট করেন, আগামী দিনে আপনার এই সিদ্ধান্তটা সঠিক হবে বলে আমরা মনে করি। ধন্যবাদ।